সন্তান দুইটারে মা গোসল দেয়, একবার গোসল দেয় মন ভরে না, আবার গোসল দেয় মন ভরে না, আবার তিনবার গোসল দেয়, গালে মুখে চুমা দেয়, আর বলে বাবা তোর বাবাই বলছে আমি নাকি আজকে দুনিয়ায় থাকবো না। হাসান একটা চিৎকার দিয়ে বলে মা তুমি না থাকলে কারে মা বলে ডাকবো। হুসাইন বলে মা আমার লঙ্গি কে ধুয়ে দিবে, আমার গোসল কে দিবে, আমারে খানা কে দিবে। আমার রব্বি আব্বা জানেরা যুবক চক্ষু বন্ধ করে দিয়ে একটু চিন্তা করো, মা যতদিন দুনিয়াতে ছিল মা কত আদর করেছে, মা কত ভালোবেসেছে। আজকে অনেক বাবা এখানে আছেন মার কথাটা মনেও পড়ে না, মার মুখটা কেমন, মার মুখটা মনেও পড়ে না। স্বপ্নে যোগে কি মারে দেখতে মনে চায় না, স্বপ্নে যোগে কি বাবারে দেখতে মনে চায় না রে যুবক। ওই মার জন্য কি কিছুই করতে মনে চায় না, ওই মারে কত কষ্ট দাও, ওই মারে কত কাঁদাও। ও সিরাজগঞ্জের মুরব্বী বাবা, ওই মার জন্য একটু আজকে চোখের পানি ছিঁড়ে দোয়া করবো রে বাবা। ফাতেমা ডাক দিয়া বলে সন্তান আমি মার জন্য তোরা দোয়া করবি, আমি মা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হাসান বলে মা গো আমরা তো কোরআনের হাফিজ, ও মা নানা বলেছে সন্তান যদি মার জন্য দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মা আমরা এই দোয়া করো। ফাতেমার হাউমা করে কান্না শুরু করে দিল, বাবা রে আমি মার কথা ভুলে যাস না। ও পর্দার আড়ালের মা মনে কি চাই না মা একটা সন্তান রে হাফেজ বানাইবা, মনে কি চাই না রে বাবা একটা সন্তান রে হাফেজ বানাইবা। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে একজন হাফেজে কোরআন। ও যুবক ফেসবুকে এখন অর্ধেক হায়াত শেষ, ঠিক নেই? কপাল পুড়ে গেল। এখন যদি তুমি মারা যাও তোমার মাও খুশি তোমার বাবাও খুশি, কারণ আপদ দূর হইছে। কেউ গেদা ঠিক নেই, আপদ দূর হইছে। কেন? কয় গুনাহ করতো 24 ঘন্টা, আর গুনার কারণে চেহারার নূর নাই, নূর নাই। সারা রাত মোবাইল দেখে দেখে গুনাহ করে। আল্লাহ কি তোমাকে এজন্য দুনিয়ায় পাঠাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থগামী আল্লাহ মানুষ বানাই নাই, অনর্থগামী আল্লাহ তোমাদের সৃষ্টি করি নাই। আল্লাহ কেন সৃষ্টি করলেন? গাঞ্জার বিড়ি টানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আমি আল্লাহ তার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দিই। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও জিন্নাতের দল, ও ইনসানের দল, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে হে মানুষ সকল উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের স্রষ্টা তোমাদের রবের। একটু বলেন আমাদের রবকে।
রব কয়জন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই রবের যদি ইবাদত করতে পারো ওই রব তোমাদেরকে তাকওয়া দান করবেন। তাকওয়া, তাকওয়া মানে ভয় ভয় ভয়। যদি কোনো বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায় ওই বান্দা গুনাহ করবেও না, কাউরে গুনাহ করতেও দেবে না, নিজেকে একজন প্রকৃত মুসলমান বানাবার চেষ্টাই করবে। মুসলমানি বুয়াদ পরদান নেহাদা ইন্নানি খুদ বদসতে খাজদাদা গর্ব সুরত আদমি ইনসাবুদো अहमदो जहल है के साबुदो आदमीरा आदमी असलादमा रुस्ता बेरादर बुना बस है जमा। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। সিরাজগঞ্জের মুসলমান যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে সে হলো প্রকৃত মুসলমান। কথাটা কার? আল্লাহ তো এই মেসেজটা আপনাকে আমাকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। আজ আমার বাংলাদেশে যত জালেম ক্ষমতার চেয়ারে বৈশা মূর্তি বানাইলো, মানুষদেরকে শিরকের দিকে আবির্ভাব করলো, এদের দিলে আল্লাহর ভয় ছিল না। এদের ছিল টাকার নেশা ছিল, ক্ষমতার নেশা ছিল। এজন্য আলেমদেরকে আয়না ঘরে ঢুকাইলো। শুধু আয়না ঘরে ঢুকাইলো না, আঙ্গুলটাকে বাঁকা করলো। বাঁকা করতে করতে হাসিনার আঙ্গুলটা প্যাঁচ খেয়ে গেল। সেই আঙ্গুল প্যাঁচ খাওয়ার কারণে এমন ভাবে প্যাঁচ খাইলো বান্দি আর বাংলায় থাকতে পারলো না, দিল্লি পালাইতে বাধ্য হলো। ঠিক কিনা? হ্যাঁ, কয় ভোরবেলা আমি তাহাজ্জুদ পড়ি, এরপরে কি কয় আমি কোরআন তেলাওয়াত করি। তোমার যদি কোরআনের প্রতি মুহাব্বত থাকতো এতগুলো আলেমকে বিনা কারণে তুমি ফাঁসিতে ঝুলাইতে পারতা না। ঠিক কিনা? আল্লাহর কসম, যত আলেমকে মেরেছে এই আলেমদের বদদোয়ার কারণে আজকে তার পতন হয়েছে। আসলে যিনি দিল্লির মাল দিল্লি পালাইছে আবার বাংলাদেশ আসতে চাই, সজাগ হও। আসলে একটা জুতা যেন পায় না থাকে, সব তার গালে গিয়া যেন পড়ে। নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই কথা বল না কেন? এত খারাপ এই মহিলা। আয়না ঘরে আলেমদেরকে ঢুকাইয়া মানুষকে গুম করেছে, খুন করেছে। এদেরকে যদি এমনি এমনি ছেড়ে দেন তাহলে পিটানি আরো আমাদের কপালে আসবে। আমার কষ্ট হয় আওয়ামী লীগের কর্মীদের জন্য। পালাবার আগে 1 মিনিটও তো মিস কল দিল না।
12 পদের খাবার। হ্যাঁ, আমাদের দেশের ছেলেদের রক্ত ঝরে, আর উনি 12 পদের খাবার রেডি করে খাওয়ার জন্য। কথা বলে না? খাইতে পারছে? আল্লাহ যদি ফিডায় 12 পদের খাবার খাওয়া রাখার পরেও ফিডায়, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। ভাই আস্তে বোঝো না ভাই, পিছন থেকে আস্তে আস্তে দাও। এমন করে মারতেছো, এগুলো কালকে ক্যামেরায় রেকর্ড হলেও ধুমধুম বাড়ি হবে, ডিজে বাড়ির মতো। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমি। আপনারা কি বেজার হইলেন? এতক্ষণ মনে হুজুর ভালোই নরম মানুষ, আবার গরম হয়ে কেন? হ্যাঁ, এতদিন কথা বলতে দেন নাই বলতে ভুল হয়েছে। অনেকে বলতে পারে নাই, চুপ করেছিল, আমি বলেছি। আপনারা যারা ইউটিউব দেখেন, আমাকে যারা ফলো করেন, আমি বলেছি কমপক্ষে। এখানেই তো আমার গাড়ি ভাঙ্গা হয়েছিল, এই রোডেই গাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। এখানেই মূর্তির বিরুদ্ধে কথা বলতেছিল মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। তাকে কারাবন্দি করা হলো মিথ্যা ধর্ষক বানাইয়া। আসলে ধর্ষক যদি এখন যাচাই বাছাই করা হয়, যত ধর্ষক আওয়ামী লীগের মধ্যে বেশি। এদের এত বাড়ি আর এত বউ খুঁজে পাওয়া যায় না। যদি সত্য কথা কই, তবেই তোমরা বলবা হুজুর ভালো মানুষ নই। যদি উচিত কথা কই, তবেই তোমরা বলবে মোল্লা ভালো মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ওই নমরুদ নামের বেঈমান আল্লাহকে মারার জন্য, টপ লেভেলের বেঈমান আল্লাহকে মারার জন্য তীর ধনুক ব্যবহার করলো। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ নামের বেঈমানকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন। ফেরাউন নামের বেঈমানকে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে। কারুন নামের বেঈমানকে মাটির মধ্যে অর্ধেক পুঁতে আল্লাহ শেষ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ তাআলা জানাজাবিহীন দাফন করিয়েছেন। এই পাপিষ্ট নরপিশাচ, এই মহিলা মরণ কেমনে হবে জাতি তাকিয়ে তাকিয়ে দেখবে। এরে আল্লাহর বান্দা বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া সুইপুস করে হত্যা করে ফেললো। কোরআনের পাখিটাকেও মেরে ফেলেছে, ঠিক না? তিনি শুধু কোরআনের পাখি ছিল না, তিনি একজন ইসলামী স্কলার ছিল। এ আল্লাহর বান্দা, তাকে অনেক কিছুর পায়তারা দেওয়া হয়েছিল। আমাদের রাষ্ট্রে আসেন, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব। উনি কোনো কিছু রাজি হয় নাই, শুধু ইসলামী আন্দোলন করার কারণেই সব স্বার্থগুলোকে দুপায়ে দলিয়েছে, কোনো বাতিলের সাথে মাথা নত করে নাই। এজন্য তাকে জেলখানায় মেডিকেলে সুইপুস করে হত্যা করেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও ওই বেঈমানরা যখন বলল, তোমরা আমাদের দলে আসো, তোমাকে আমরা আমাদের দেশের প্রধান বিচারপতি বানাবো, ইমামে আজম আবু হানিফা বলে, প্রধান বিচারপতি হওয়া মানে প্রধানমন্ত্রীর পরে হলো এই পাওয়ার। তার মানে প্রধান বিচারপতি হওয়া মানে প্রধানমন্ত্রী আমাকে গোলাম হওয়া লাগবে। না না, আমি তাদের স্বার্থে রাজি হতে পারি না, তাদের কথা মতো রাজি হতে পারি না। ওই ইমামে আজম আবু হানিফাকেও ওই মেডিকেলের মধ্যে, জেলখানার মধ্যে সুইপুস করে হত্যা করা হয়েছিল। আজও বাংলাদেশে আলেমকে সুইপুস করে হত্যা করা হয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, আমাকে ভয় করো, ভয়। আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে থাকো গো ভাই, আল্লাহর কসম, ওই বান্দা কোন আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। ওই যে হাফেজ জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দা ছিল, জিন্দা ওলি। হেফাজতের আন্দোলনের সময়
এক পুলিশ অফিসার হুজুরের বুকের উপর পা চড়াইয়া দিয়েছে, দাড়িগুলো ধরে টেনেছে। এখানে অনেক হুজুরের ছাত্র থাকতে পারেন। এ আল্লাহর বান্দার দাড়িগুলো ধরে টানতেছিল। হুজুর বলে, বেটা বেয়াদবি করবি না, আমি জুনাইদ বাবুনাগরীকে তুমি চেনো না? সারা বাংলাদেশ আমাকে চেনে রে বাবা। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যারা আলেমের সাথে বেয়াদবি করে, ওলিদের সাথে বেয়াদবি করে, হাদিসে কুদসি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। ওই পুলিশ অফিসারকে বলল, বেটা বেয়াদবি করবি না, 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পর দেখা গেল ওই ঐশী নামের মেয়েটা বাবাকে 8 টুকরা করে বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিল। ঠিক কিনা? বিচার এই জমিনে আজ না হোক কাল হয়েছে। ও সিরাজগঞ্জের মুসলমান, খবরদার, মুসলমানিত্ব যদি অর্জন করতে চাও মানুষের সাথে জুলুম করবেন না। হজ করলে হাজি হওয়া যায় না, এতিমের হক আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো। হজের চেয়েও সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। আজকে অনেক হাজি সাহেব নামাজও পড়ে না, রোজাও রাখে না, হাজি দাবি করে, গোপনে গোপনে বিড়ি খায়, রোজাও রাখে না, তারাবি পড়ে না। এমন হাজি সাহেব বলেন আছে না নাই? জোরে বলেন। এতিমের হক মেরে খায়, সন্তানরে জমি দেয়, ছেলেরে জমি দেয়, মাইয়ারে জমি দেয় না। কয় মা তুই আমার মাফ করে দিস, আছে না? কোরআন রাজনীতির কথা বললে বলে হুজুর জঙ্গি হয়ে গেছে। তুই লেখে নে, তুই বড় জঙ্গি। আমার নবী কোরআনে রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ঠিক কি না বলেন? এ আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। ভালো করে শোনো, আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। আপনার নেতা যদি আল্লাহওয়ালা হয়, মুসাল্লিও আল্লাহওয়ালা হবে। পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়, ঠিক নেই? মা বাপ ভালো হলে ছেলে ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, নেতা ভালো হলে তার জনগণ ভালো হয়। আমার নবী এমন নেতা ছিল, 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই, ঠিক না? আমার নবী কাকে রব বলে স্বীকার করেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কদের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নিই। হযরত আলী ছোট্ট সন্তান নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, নবী জানি না, তবে আমার মা আমার বাবা মূর্তি পূজা করে রে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, আজকে থেকে তোমার নাম হযরত আলী। আল্লাহু আকবার। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া বলে, মায়ার নবী, আপনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামটাও যেমন সুন্দর, আমার আলীর নামটাও কি তেমন সুন্দর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, তোর নাম আমি আলী রেখেছি, আমার আল্লাহ নাম যদি কবুল করে নেয়, এই আলীর সাথে শেরে খোদা আল্লাহ যুক্ত করে দিবে। কাদের কুদরত দারি
ওয়াল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। 8 বছরের আলী মুসলমান হইলেন, নবীর সাথে সাথে কাফের বেঈমানদের সাথে গিয়া যুদ্ধ করে। 10 বছর আলীর বয়স, এক কাফের ঘোষণা দিয়েছেন আমি আলীর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। আলী ডাক দিয়া বলে, রে কাফের, নবীর সাথে যুদ্ধ করার আগে আগে আমার সাথে যুদ্ধ কর। নবীর সাথে যুদ্ধ পরে করো, আগে আমার সাথে করো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের যুবক ফেসবুক নিয়ে পাগল, হ্যাঁ, ফ্রি ফায়ার নিয়ে পাগল। মর 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 মর, কি মারে রে, মারে কি? ঘুমের মধ্যে মাকে লাথি মারে, আব্বাকে লাথি মারে, বড় বোনকে লাথি দিয়ে খাট থেকে পালাই দেয়। আছে এই বেড়ান আছে? না না, এই এলাকায় নাই। কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মর। কোন গেমে পড়লি তোরা? তোমার মতো আমি শরীফুল যুবক, দাড়িটা আমার লম্বা, মাথায় পাগড়ি, রাসূলের লম্বা সুন্নতের জুব্বা গায়, মাথা নষ্ট হয় নাই, ধূমপানও করি না, বিড়িও টানি না। মনে করছো সম্মান বুঝি কম? আমার সাথে 10টা দিন ঘুরে দেখো সম্মান কারে বলে। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কে আমার মা, কে আমার বাবা, চেনেন আপনারা? কিন্তু কোরআনের বয়ান শুনে আমারে দাওয়াত করেছেন। পাওয়ারটা হলো কোরআনের পাওয়ার, নবীর সুন্নতের আমলের পাওয়ার। যুবক, ফ্রি ফায়ার ছেড়ে দাও, রাসূলের সুন্নতের আমল করো, আলীর মতো আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। তাওয়াক্কাল করো আমার আল্লাহর উপর। হযরত আলী ডাক দিয়া বলে, ও ভাই কাফের, আগে আমার সাথে যুদ্ধ করে লাগো। আলী এক হাতে থাকতো কোরআন, আর এক হাতে থাকতো তলোয়ার। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন, তৌहीद तुसे नाते नते है हमारा, आसानी तुसे मिटाना ना निशा हमारा। ভুলেও যুবক কোরআন হাতে নেয় না। হ্যাঁ, মহিলারা যদিও কোরআন ঘরে রাখে, তা 1 বছর পরে কোরআনটারে পরিষ্কার করে। কোরআনের মধ্যে মাকড়াসার জাল পড়তে পড়তে পুরান হয়ে গেছে, এরপরেও খবর নেয় না। তোমার ঘরে এমনি আগুন লাগে? ঘরের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও কোরআন তেলাওয়াত হয়, আমি কসম বলে গেলাম, আগুন লাগলেও আগুল্লা থাকবে না। ওই ঘরটাকে রহমতের চাদরে ঢাকায় রাখবেন আমার আল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন, রাফাকুল্লাহ কালামুল্লাহ গসলো, কাদিমাস বি নুইনো। আপনাদের কষ্ট হলে ছেড়ে দেই, ফট করে মাঝখান থেকে উঠলে কিন্তু মেজাজ গরম হয়। আর হাত যদি একবার উঠাই, 1 বছর আগে আর পাইবেন না, উঠা যাবে না। কিসের 2 ঘন্টা, 12টা। ভাইরা আমার, একজন উঠলে দোয়া করে দিন, খেয়াল রাখেন যেন কেউ না ওঠে। কষ্ট দেই না তো আপনাদের? খারাপ লাগে না তো? নারে তাকবীর। যত ভেজাল আমাকে টুপিওয়ালার মধ্যে, কুড়াল আর বাঁশ জানেন, বাঁশ জানেন, খুব বন্ধুত্ব। হঠাৎ করে কুড়াল বাঁশে কাটতেছে, কয় কুড়াল ভাই তোমার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, তুমি আমারে কাটো কেন? কয় আমি তোমারে কাটি সাদে, তাকে দেখো তোমার জাতি ভাই ঢুকে আছে আমার পাছার ভিতরে। কথা কয় না? কুড়াল কি এমনি এমনি কাটে? আর এক বাঁশ তার পাছার ভিতরে ঢুকা, তখন এমনি এমনি জোরে জোরে কাটে। আমাকে জাতি ভাইয়ের মধ্যে ভেজাল। হ্যাঁ, ওরা বইয়া আছে খুব ভাব লইয়া, আমি তো বড় হুজুর,
আরে হুজুর গিয়ে লাভ নাই রে ভাই, অহংকারীওয়ালার তো আল্লাহর কাছে কবুল হয় না। আমল নিয়া কোনো মুফতি সাহেব মুহাদ্দিস বলতে পারবো না আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ যদি মাফ করে না দেয়, আল্লাহ যদি কুদরতি নজরে বান্দার উপর যদি দয়া না করে, জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। হযরত আলী ডাক দিয়া বলেন, আগে তুমি আমার সাথে লাগো। মনে আছে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আলী রব হলো আল্লাহ, আমি আলীকে তো আল্লাহ হেফাজত করবে। কি দিলে তামান্না, যাদের আল্লাহ রব তাদের হেফাজতের জিম্মা কে নেয়? এই চিন্তা আপনার আছে? হুজুরের খালি যুদ্ধের ময়দানে গিয়ে মার খায়, নবীরে বেঈমান গালি দেয়, হুজুরে মার খায়, ওনারা যায় না। ঠিকই দুনিয়ার দলের নাইলে কি আন্দোলন করতেছে ওরা। এজন্য দুনিয়ার কোন মিছিলে মারা গেলে এদের শহীদ বলা হয় না। দিনের রাস্তায়, কোরআনের রাস্তায় কেউ যদি মারা যায়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা শহীদ, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। এদের কোনো বিচার না, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি খানা খায়, আল্লাহর জান্নাতে গিয়ে ঘুমায়। হযরত আলী ডাক দিয়ে বলে, কাফের তাকে তুমি আমার সাথে যুদ্ধ করো। আল্লাহর নবী তাকায়া তাকায়া হাসতেছেন মুস্কি মুস্কি। এক হাতের মধ্যে কোরআন, আর এক হাতের মধ্যে আলীর কি, জোরে বলেন না কেন, তলোয়ার নিয়ে যাইতেছে। হযরত আলী কাফেরের কাছে দাঁড়াইছেন, ঠিক নাভির থেকে নিচে। কেমন বড় কাফের, 22 ফুট লম্বা। সকালবেলা নাস্তা করে, একটা ছাগলের গোশত লাগে তার, রুটির নাস্তা, রুটির সাথে গোশত ভুনা খায়, ভুনা। সবাই মনে করছে আলী আসতে গেছে। উমর তখনও মুসলমান হয় নাই। ও মুসলমান, আল্লাহর নবী তাকে মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি হাসেন কেন? বলে, আমার হাসির কারণ আমি এখন বলবো না, আমি একটু পরেই বলবো। আল্লাহু আকবার বলো। হযরত আলী বলে, আমাকে মারো। কাফের কয়, পুচ্ছি মানুষ, আমি তোমারে মারবো না। তুমি আগে আমাকে মারো। আলীর এবার জবাব হলো, ইসলাম কাউরে আগে আঘাত করে না, আগে ইসলামকে আঘাত করলে এরপর ইসলাম কাউকে জামাই বলে ছাড়ে না। কথা ঠিক? আওয়াজ করে বলেন ঠিক। হযরত আলী বলে, আঘাত করো। হযরত আলীকে আঘাত করলেন। হযরত আলী কোরআন শরীফটা হাতের মধ্যে রয়েছেন, ঢালটা এভাবে লাগাই দিলেন, ঠাস করে লাগলেন, কাফেরের তরবারি ভেঙে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। দেখি এরপরে কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। হযরত আলী এবার ঢালটা সোজা কইরা ডান হাতটা নিয়ে তরবারির গোড়া দিয়ে কাফেরের মাথার মধ্যে একটা হিট করলেন। সাথে সাথে কাফের জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। জমিনে পড়ে যাওয়ার পর চিৎ হয়ে রয়েছেন। হযরত আলী ডান হাত নিয়ে তরবারিটা নিয়ে এমন জোরে গলায় একটা কোপ মারছে, মাথাটা কমপক্ষে 500 হাত দূরে গিয়ে লড়তেছে। আল্লাহু আকবার। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই দিহা দুসু করে এমনি স্লোগান দিবেন। হাত যারা তুলবে না, বুঝবেন তারা ওই ফেরাউনের বন্ধু দ্বারা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত, এ কোরআন হলো মুত্তাকিনদের পথ দেখাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হযরত আলী
ওই কাফেরকে হত্যা করার পরে তাড়াতাড়ি উজু বানাইয়া গোসল কইরা নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, এখনো ওই জালিমের গোষ্ঠী আমার মুসলমান ভাইদের গুলি করে করে হত্যা করতেছে। আজকে একজন দেখলাম ফিলিস্তিন মুসলমান যোদ্ধা, যুদ্ধের ময়দানে গুলি চলতেছে, তিনি পিস্তলটা কাঁধে নিয়া, বন্দুকটা কাঁধে নিয়া যায় নামাজ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। কারণ মুসলমান নামাজ কখনো ছাড়তে পারে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? আল্লাহর বান্দা যুবক, এই যোদ্ধা যুদ্ধের ময়দানে কোন দিক থেকে গুলি আসতে পারে, বান্দা মরে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে, গুলির কোনো ভয় নাই। বান্দার অন্তরে কার ভয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করে বান্দা, আল্লাহর সাহায্য চায় কার কাছে? আমরা ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? সাহায্য আল্লাহ করেছেন তো, করেছেন তো, হাসিনার পতন ঘটাইছেন তো। ও মুসলমান, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর বান্দা যোদ্ধা পিস্তলটা কান্দে ঝুলাইয়া, এক একটা সেজদা, লম্বা সেজদা, আর আপনার আমার সিজদা দিলাম আর উঠলাম, 2 মিনিটে নামাজ শেষ। হ্যাঁ, হযরত আলী বলে আনতা আবুদুল্লাহি কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। নামাজ যখন পড়বা এটা মনে করো আল্লাহকে তুমি দেখো, না হয় আল্লাহ তোমাকে দেখেন। এমনি করে কি নামাজ পড়েন? হ্যাঁ, হায় হায় হায়, নামাজে যায় যত সিরা পরা কাপড় নিয়ে, আল্লাহর সামনে যাবেন, দাঁড়াইবেন নতুন কাপড় নিয়া, আল্লাহর কাছে দাঁড়াইবেন খুশবু লাগাইয়া, আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এটা যদি কারো চিন্তা হয়, ওই বান্দা গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ কখনো করবে না। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মালিক তুমি আমারে দেখো, আমি আলীও নামাজের মধ্যে তোমাকে দেখি। আলীর এত পাওয়ার, নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। বেদরমির ঘরের সন্তান আলী, এত পাওয়ার, আল্লাহর কোরআন সিনায় লাগার কারণে এত পাওয়ার। আলী নবীজির বাড়িতে খান, নবীজির বাড়িতে ঘুমান। আল্লাহর নবী হঠাৎ করে একদিন আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, যুবক হয়ে গেলা, তোমার বয়স তো এখন 22 বছর চলে, আয় আলী বিবাহের দরকার আছে না নাই? ডাক দিয়া বলে, নবী আমাকে কে মেয়ে দিবে? আমার চাল নাই, চুলা নাই, কে আমারে মাইয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার একটা ছোট মা আছে, নাম হলো ফাতেমা। নবীজি ফাতেমাকে মা বলে ডাকতো। আলী রে, ফাতেমারে তোমার কেমন লাগে? হযরত আলী মুস্কি হেসে দিয়া বলে, আলহামদুলিল্লাহ নবী, আপনি যেহেতু বলেছেন, আপনি যদি চান ফাতেমাকে আমি বিবাহ করতে রাজি। হযরত আলী মনে মনে ফাতেমারে পছন্দ করত। আলীর ভয়, নবীকে বলল ফাতেমাকে আমি বিয়ে করব, নবী যদি বেজার হয়, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। নবীর মুখ দিয়া কোন দিন এই কথাটা বলবে আমার নবী? ওরে আলী, তোমার জন্য আমার ফাতেমা রেডি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আলী অপেক্ষা কর, আমি আমার মেয়ের কাছ থেকে আগে অনুমতি নেব। আল্লাহর পয়গম্বর ফাতেমার কাছে চলে গেল। ফাতেমা ঘরের ভিতর বসা, এত সুন্দর, দুনিয়ার কোনো পুরুষ তার গায়ে রং দেখেন নাই, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল আমার পয়গম্বর। নবীজি বলেন আমার ফাতেমাও ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর।
এরে আল্লাহর বান্দা, এমনি নারীদের সরদারিনী ফাতেমা না জান্নাতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আম্মা জান, ও আম্মা জান। আম্মা কারে বলতো বলেন? আপনারা কোন না মা না থাকলে অনেকে দেখবেন মেয়েকে মা কইয়া ডাকে, কারণ মা হারার ব্যথা বড় কষ্ট, বড় মুশকিল। মেয়েকে মা বলে ডাইকা একটু বুকে সান্ত্বনা দেয়। হযরত আলী খুশি মনে আনন্দ, নবী চলে গেল ফাতেমার কাছে। আম্মা জান, আজকে এমন একজন ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, রাজার ছেলেও নয়, ধনীর ছেলেও নয়, গরিব, তবে আল্লাহর জান্নাতের টিকিট পেয়েছে এই দুনিয়া থেকে। এ আম্মা জান, শেরে খোদা আলী ওয়াজহুল্লাহ, যার নামে টাইটেল আল্লাহর বাগ, যিনি একাধিক যুদ্ধের ময়দানে বিজয় হয়েছে, যিনি। আম্মা জান, চাল নাই চুলা নাই, আমার বাড়িতে রান্না হলে খায়, না হয় ঘুমায় না। মা গো, এই ছেলের নাম হলো আলী, তুমি কি তার বিয়ে করতে চাও? ফাতেমার জ্ঞান কম ছিল না বেশি ছিল? তোমার আমার মতো মাইয়া একটারে গাঞ্জা করে পছন্দ করে, বাপ যদি কই দিব না, ফট করে গলায় ধরি। হ্যাঁ, ওরে বাবা, গাঞ্জা করে, এখন গাঞ্জা করে পছন্দ মাইয়া বেশি করে। গাঞ্জা কর দেখলেই ওয়াও অ্যামাজিং বিউটিফুল বয়। হ্যাঁ রে বিউটিফুল রে, গাঞ্জা খাইলে মাঞ্জা সব শেষ, কিছুই নাই। যুবকের গোষ্ঠী গাঞ্জা খাইয়া কি ভাব, আবার গান গায়, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, টানে টানে মজা পাই, সামনে মাইয়া দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। আছে না নাই? ই গাঞ্জারও গান বানাইছে রে, আজকে আসতেছি সেই বক্সে লাগাইছে, গাঞ্জা বানাইলা কি দিয়া। এর গান পাই নাই, তার মানে গাঞ্জা খা। নাউজুবিল্লাহ বলে। বিরক্ত হইতেছেন আপনারা? ফাতেমা উত্তর দেওয়ার আগে ভাবলো, আমার আব্বা এতদিন ছেলের নাম বলতো, আজকে আসার আগে বলেছেন 8 বছর বয়সে ঈমান এনেছেন, আল্লাহর জান্নাতের টিকিট পেয়েছেন, শেরে খোদা, যুদ্ধের বিজয়, তার মানে আমার আব্বা আলীরে পছন্দ করেন। সবচেয়ে বড় কথা, আমার আল্লাহ আলীরে পছন্দ করে জান্নাতের টিকিট দিয়েছেন। মারহাবা বলেন। আমি ফাতেমা তারে কেমনে অপছন্দ করি? ডাক দিয়া বলে, আব্বা জান, মনে যদি কিছু না নেন, আমি তোমার পছন্দ করা পাত্রকে বিবাহ করতে চাই। রাজি নাসমি মাতাল জব্বার ফিনা ওয়ালিকিন মুকিরিন যুনুবা ইয়া ইলাহি আইদিলা মিন জাহান্নাম ওয়া মিন গদাবি বাকায়া। ফাতেমা ডাক দিয়া বলে, জাহান্নামের আগুনকে আমি ফাতেমা বড় ভয় পাই। ও বাবা গো, জান্নাতি স্বামী একজন আমার দরকার। আমি রাজার ছেলে চাই না, বাদশার ছেলে চাই না, আমি চাই একজন দিনদার স্বামী। এরে আম্মা জান, ও আব্বা জান, যদি দিনদার একটা ছেলেকে তোমার মাইয়া পছন্দ করে, টাকা পয়সা দিয়ে ব্যবসা ধরাইয়া দাও, একটু এস্টাবলিশ করে দাও, ভালো থাকবে, সুখে থাকবে না। কিন্তু কোটি টাকার মালিক সন্তান দেখে বিয়া দিছো, গাঞ্জা খায়, মদ খায়, মাইয়াকে রাত্রে 3টার সময় পিটাবে, সারা জীবন কাঁদবে, শান্তি কখনো পাবে না। গরিব ছেলেরে পছন্দ করে, কিন্তু দিনদার, কিছু টাকা পয়সা দিয়ে একটু দাঁড় করাইয়া দেন, ভালো থাকবে। যুবকরা খুশি। এবার কাজের জায়গা মতো লাইন লাগাইছে। যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি যদি দিনদার হও, দিনদার বউ পাইবা, কোনো টেনশন আছে এতে? তুমি যদি হও 10 নম্বরে খারাপ, বউ হবে 20 নম্বরে খারাপ। তুমি হবা যেমন, বউ পাবা তেমন। আমরা ভালো, আমরা বউ পাইছি ভালো, কারণ আমাদের যৌবন টাকায় কোথাও বিক্রি হয় না। তোমাদের যৌবন মাঝে মাঝে টাকায় বিক্রি হয়, হয় না?
রাস্তার কিনারায় ফুটপাতে টাকায় বিক্রি করো তোরা যৌবন। আবার মোবাইলেও অনেকে যৌবন নষ্ট করে। সাবধান হে যুবক, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। চক্ষুটা বন্ধ করে দেখো, তুমি যখন গুনাহ করো আমার আল্লাহ কি দেখে না? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ বলে নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবে খবর রাখে না, আপনি নবীও রাখেন না, আমি আল্লাহ রাখি। এ যুবক, গুনাহ ছেড়ে দাও বাবা, আর গুনাহ কামাই করিও না, আল্লাহ নবীরে কাঁদাইও না। হযরত আলী আনন্দময় দাঁড়িয়ে আছেন। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বু আমি আলীর বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ, একটু বলেন না বাবা। আল্লাহর নবী খুশি মনে, দেখেন নবী উঠেই পড়ছেন আলহামদুলিল্লাহ, কারণ নবী আলীরে বড় পছন্দ করত। সোজা চলে গেছেন মসজিদে নববীর ভিতরে, গিয়ে দেখে আলী সেজদায় পড়ে কাঁদতেছেন। মারহাবা জোরে বলেন না কেন? গভীরাতের কান্নাটা কবুল করেন কে? অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণায় তুমি কাঁদিবে তখন। প্রভুর করুণা যদি পাহিবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর ওলি হতে দাওরা পাস করা লাগে না, হেফজ করা লাগে না, কামিল করা লাগে না, মাস্টার্স পাস করা লাগে না, বি পাস করা লাগে না। তাহাজ্জুদের নামাজে মাথা লাগাও রে বাবা, আল্লাহর ভয় সিনার মধ্যে লাগাইয়া হাউমাউ করে কাঁদো আল্লাহ। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ও দয়ার মালিক, তুমি বানাইছো বড় দুর্বল কইরা, খলিকাল ইনসানু যায়িফা, মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। ও দয়ার মালিক, তুমি চাইলে জাহান্নামে দিও, কিন্তু তুমি আয় আল্লাহ জান্নাতে একটু তোমার সাথে মোলাকাত করতে চাই। এমন যদি বান্দার আকুতি হয়, আল্লাহর কসম করি বলি, ওই বান্দা আল্লাহর সাথে মোলাকাত জান্নাতে করবেন। হালকে বাসাস আমলে সাল্লু মুদাম, আকে বাসাস জুকসাদ করওয়াই হারাম। কষ্ট হচ্ছে আপনাদের? আলী ফাতেমার বিয়েটা কি খাওয়াবো আপনাদের? ভাইরা আমার, হযরত আলী অপেক্ষা আছেন। আলী নামাজ শেষ করলেন, নবীজি পিছন দিক থেকে গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সালাম দিয়া বলে আলী শুকর আদায় করো, আমার মেয়ে তো রাজি। আলী বলে ফেললেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কে বড়? জোরে বলেন না, কে বড়? আল্লাহর চেয়ে মহান আর কেউ নাই রে বাবা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা মুলুকের মালিক হলেন আমার কে? বলো বলো কে? হযরত আলী ডাক দিয়া বলে শুকুর। হুজুর বিয়ের তো ঠিক করেছেন, কিন্তু আমার পকেটটা এমটি, একটা টাকাও নাই। কি দিয়ে আমি নতুন কাপড় দেবো ফাতেমারে? কি দিয়ে আমি মোহর দেবো? আল্লাহ নবী বলে তোমার কাছে যুদ্ধের কি সামগ্রী আছে? বলে তরবারি আছে, একটা মাথার টুপি আছে, আর একটা হেলমেট ঢাল আছে। হেলমেট আছে আর ঢাল আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে যুদ্ধ এখন শেষ হয় নাই রে আলী, তরবারিটা রেখে দাও, আর লোহার টুপি আর ঢালটা তুমি বাজারে গিয়ে বিক্রি করে আসো। হযরত আলী মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেল। পথের মধ্যে ওসমান গনির সাথে সাক্ষাৎ, মোলাকাত হয়ে গেল। সালাম, ওয়ালাইকুম আসসালাম। আলী কই যাও? কয় শোনেন নাই, ফাতেমার সাথে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে ঠিক করেছে। ওসমানের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আলী রে, আমি এমনই একটি জামাই চেয়েছিলাম আমার ছোট বোন ফাতেমার জন্য। আপনারা জানেন আমার নবীর দুইটা মেয়ে ছিল ওসমানের কাছে, দুইটা মেয়ে বিদায় হয়েছে। ডাক দিয়া বলে আমার যদি আরো কোনো মেয়ে থাকতো, আমি আমার ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম।
কি মারবি গরমে ভাই, একটু জোরে বাতাস কর। ভাইরা আমার, ওসমান ডাক দিয়া বলে, ভাই মদিনায় বাজারে কেন যাও? বলে এই ঢাল আর এই টুপি বিক্রি করবো লোহার। বলে আমি যদি কিনি কেমন হয়? বলে তো আলহামদুলিল্লাহ। কত দিবেন? খেয়াল করেন, কত দিবেন? বলে কত দিবা? আলী বলে কোনো দাম নাই, যা দিবেন আলহামদুলিল্লাহ। হযরত আলী দাঁড়িয়ে আছেন, লোহার টুপিটা আর ঢালটা গ্রহণ করে দুই পকেট থেকে দুইটা পটলা বাইর করে দিলেন। আলী বলে আমি গুনে দেখি 500-র উপর দিরহাম। বাজারে বিক্রি করলে 200-র উপর হতো না। 500 দিরহাম দিয়া খুশি আলী নবীজির দিকে দৌড়ায়, নবীজির কাছে যায়। ওসমান পিছন দিক থেকে কয় দাঁড়াও। আলী বলে শোনেন না আমার বিয়ে? আবার কেন বলেন দাঁড়াও? ডাক দিয়া বলে একটু দাঁড়ান, আমি আপনার সাথে কিছু বুঝাপড়া করব। ওসমান ডাক দিয়ে বলে এই লোহার টুপি আমার লাগবে না, এই লোহার ঢালও আমার লাগবে না। আপনি সেনাপতি, আপনি আল্লাহর বীর সেনানী, আপনার কাছে শত শত কাফের বেঈমান কিছুই না। অতএব এই ঢাল আপনার দরকার, এই টুপি আপনার দরকার। আপনার বিবাহে আমি এই ঢাল আর টুপি আমি হাদিয়া দিয়ে দিলাম। হাদিয়া দেওয়ার পর হযরত আলী হাতের মধ্যে নিয়ে যাইতেছে। ওসমান গনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দিয়া বলে ওসমান আপনি কান্দেন কেন রে ওসমান? ডাক দিয়া বলে আমি কান্দি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি কিছুই কবুল না হয়, আমি ওসমান বলবো আল্লাহ জান্নাতের মানারিদের সর্দানিনী আর শেরে খোদা আলীর বিবাহে আমি একটা লোহার টুপি আর একটা ঢাল হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলে। হযরত আলী বড় অবাক হয়ে গেলেন, ওসমান তোমার দান এত বড়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। দুনিয়ার তোমরা সবাই ফকির, ধনী হলাম আমি আল্লাহ। আল্লাহর নবী বলে ইল্লা উসমান গনি। ও আল্লাহ, আপনি আর আমার ওসমান হলো ধনী। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের জামাতা আলীর বিবাহ হয়ে গেল। ওসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়তেছিল। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজা বলেন আমার মেয়ের বিয়েতে সামান্য কিছু খেজুর মা খাদিজা এই কথা যখন বলতেছিল, আল্লাহর নবীজি ডাক দিয়া বলে খাদিজা সামান্য খেজুর বলিও না, তাকাইয়া দেখো আকাশে যত ফেরেশতা তারা সবাই এসে আলী এবং ফাতিমাকে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলে। এরে আল্লাহর বান্দা, হযরত আলী ফাতেমার জীবন বড় সুখময় ছিল, দাম্পত্য জীবন বড় শান্তির জীবন। হযরত আলী একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। ফাতেমা ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্নার আওয়াজ। হযরত আলী ফজরের নামাজ শেষ করে আসলো, দেখে ফাতেমা হাউমাউ করে কান্না করে। ডাক দিয়া বলে প্রাণের বিবি তুমি কান্দো কেন? ডাক দিয়া বলে স্বামী আজকে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলো রে স্বামী। কি স্বপ্ন? বলে স্বপ্নে আমার বাবা আমাকে ডাক দিয়া বলে মা আজকে আলীর দস্তরখানায় সাহারি খাইবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দস্তরখানায় ইফতারি করব। ও প্রাণের স্বামী এই স্বপ্নের ব্যাখ্যা একটু বলো। হযরত আলীর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে বিবি রে এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো আজকের পরে তুমি আর দুনিয়াতে থাকবা না, আজকে তুমি সাহারি খেয়েছো। বলে হ্যাঁ। বলে এটা হলো আমি আলীর দস্তরখানা, সংসার ঘর, আজকে তুমি জান্নাতে ইফতারি করবা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। বেবি রে তার মানে আজকে তোমার মরণ হয়ে যাবে। ফাতেমা চিৎকার দিয়ে বলে স্বামী গো আজকের পরে কি আর আমি আপনারে ভালোবাসতে পারবো না। ও স্বামী ক্ষমা করে দেন, আপনার হক আমি আদায় করতে পারি নাই। আলী চোখের বাড়ি ছেড়ে বলে বিবি রে কত বড় রোগী